ভগবানের প্রিয় ভক্ত পাণ্ডবদের মহাপ্রয়াণের এই পরম পবিত্র পরম মঙ্গলাস্পদ বৃত্তান্ত যে ভাগ্যবান ব্যক্তি শ্রদ্ধা সহকারে শ্রবণ করেন, তিনি নিশ্চিতভাবেই শ্রীহরিতে ভক্তি লাভ করে মোক্ষ প্রাপ্ত হন। আমাদের লক্ষ্য ইনাদের পদাঙ্ক অনুসরণ করা। ওনারা যেমন সর্বকিছু সংসারের যা কিছু আছে, এমনকি বলা হয়ে থাকে পঞ্চ পাণ্ডবগণের মধ্যে কোনো পার্থক্য নেই, ওনারা পর্যন্ত একে অপরের দিকে তাকালেন না। যুধিষ্ঠির মহারাজ যখন সর্বকিছু ত্যাগ করে চলে যাচ্ছিলেন, একবারও পিছনে ফিরে তাকাননি যে আমি কি একা না পিছনে কেউ আছে, তাদের কি গতি হবে, একবারও ভাবলেন না। এবং কেউ কারো দিকে তাকালেন না। এটা অবশ্য বিস্তারিত মহাভারতে মহাপ্রস্থান পর্বে রয়েছে, খুব সুন্দর বিস্তারিত। আসলে এই কথাগুলো আমাদেরকে কখনো কখনো স্তব্ধ করে দেয়। কেন? কারণ আমাদের লক্ষ্য তো একমাত্র এই পদাঙ্ক অনুসরণ করা। যুধিষ্ঠির মহারাজের বৈশিষ্ট্যতা দেখো, সেকেন্ডের মধ্যে উনি নিজেকে পাল্টে নিলেন। আমরা জানি গিরগিটি নিজের বর্ণ পরিত্যাগ করতে পারে মুহূর্তের মধ্যে। গিরগিটির বর্ণ পরিত্যাগ করা এই সংসারের দিকে যদি আমরা নেই, কিছু সংখ্যক মানুষ আছেন যারা মুহূর্তের মধ্যে স্বার্থের জন্য পাল্টে যান। কিন্তু যুধিষ্ঠির মহারাজের পাল্টে যাওয়াটা কিরকম? যে ব্যক্তিটা সারা পৃথিবীর রাজা, শশাগরা পৃথিবীর অধীশ্বর যিনি, সেই যুধিষ্ঠির মহারাজ যখন শুনতে পেলেন অর্জুনের মুখে যে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছেন, উনি মুহূর্তের মধ্যে নিজেকে পাল্টে নিলেন। কিরকম পাল্টে নিলেন? তিনি চির বস্ত্র ধারণ করলেন, ছেঁড়া বস্ত্র, ফেলে দেওয়া হয় যে বস্ত্র, সেই বস্ত্র ধারণ করলেন। নিরাহারী এবং মৌনী, আহার ত্যাগ করলেন, কথা বলা বন্ধ করে দিলেন, মৌনী। কেশচর্যা ত্যাগ করলেন। কেশচর্যা মানে বারবার চুল আশ্রয়, আমরা তো চুলের মধ্যে জটা বেঁধে গেল। তিনি নিজের রূপ জড় উন্মত্ত পিশাচের মতো করে ফেললেন, অর্থাৎ পাগলের মতো, যাকে দেখলে মনে হবে সে সম্ভবত প্রতিবন্ধী, তাকে দেখলে কেউ চিনতে পারবে না। যে ব্যক্তি সারা পৃথিবীর অধীশ্বর, সেই ব্যক্তি সেকেন্ডের মধ্যে সব ত্যাগ করলেন। এটাই আমাদের অনুসরণীয়। আমরা এখান থেকে কি শিক্ষা পাই? যেখানে অর্জুন স্বয়ং দ্বারকা থেকে ফিরে এসে যুধিষ্ঠির মহারাজকে বললেন, যুধিষ্ঠির মহারাজের সামনে উনি প্রথম কথা বলতে পারছিলেন না, কান্নায় ওনার কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছিল। এত প্রশ্ন করার পরেও অর্জুন কথা বলতে পারছেন না, অনেক চেষ্টা করে শেষে কথা বললেন। কি বললেন? যার কৃপাতে আমরা এই পর্যন্ত এসেছি, ইনি ছেড়ে চলে গেছেন আমাদের। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন, কথা তো সত্য, আমি এটাই ভাবছিলাম। তো যার জন্য এত আয়োজন, সেই যদি না থাকলো, তাহলে এই সংসার আর আমাদের জন্য নয়। অর্থাৎ আমরা এখানে যুধিষ্ঠির মহারাজ আদি পাণ্ডবগণের মধ্যে কি গুণ দেখতে পেলাম? ওনাদের রাজ্যের মোহ ছিল না, ওনাদের অর্থের মোহ ছিল না, সম্পত্তির মোহ ছিল না, ক্ষমতার মোহ ছিল না। যদি থাকতো তাহলে সেকেন্ডের মধ্যে এসব ত্যাগ করতে পারতেন না। সব মুহূর্তের মধ্যে ওনারা ত্যাগ করে দিয়ে মহাপ্রস্থানে গমন করলেন। শুধু কি তাই? যুধিষ্ঠির মহারাজ একবারও পিছনে ফিরে তাকালেন না। যেমনি একটা মানুষের যখন সৎকার হয়ে যায়, সেখানে কলসিটা ভেঙে বাড়ি আসার সময় বলা হয়ে থাকে পিছনে ফিরে তাকিও না। কেন? এটার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। আসল কথাটা হচ্ছে প্রত্যেকটা জীবকে এটা শিক্ষা দেওয়া হয়
যে আসলে আমাদের পিছনে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, উচিত নয়। পিছনে বলতে সংসারটা হচ্ছে পিছনের জিনিস। এসব করিয়া বামে যাব বৃন্দাবন ধামে, এই মনে করিয়াছি আশা। সংসারটাকে বামে ফেলে দিতে হবে, পিছনে ফেলে দিতে হবে। একমাত্র লক্ষ্য কি থাকবে? একমাত্র লক্ষ্য থাকবে সর্বসিদ্ধি গোবিন্দ চরণ। ওনার চরণকে আশ্রয় করতে হবে, ওনার চরণে নিজেকে সঁপে দিতে হবে। না, সংসারটা আমার জন্য নয়। মুহূর্তের মধ্যে ত্যাগ করে ওনারা চলে গেলেন, পিছনে কেউ কারো দিকে তাকাচ্ছেন না। আর জগৎকে বোঝানো হচ্ছে যে দেখো, এই পৃথিবীতে তোমার পিছনে ফিরে তাকানোর সুযোগ নেই। এবং এই যে তুমি মারা যাবে, যে লোকটা মারা গেল তাকে সৎকার করার পর পিছনে যাতে না তাকানো হয়, এটা বলে তোমাকে কি বোঝানো হচ্ছে? সংসারী জীবকে কি বোঝানো হচ্ছে? যে এই পৃথিবীতে কেউ কারো নয়, একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কে তব কান্তা কে তব কুমার, অতীব বিচিত্র এই মায়ার সংসার। প্রদীপ জ্বলে সারা পৃথিবীকে আলোকিত করে। প্রদীপ যখন প্রজ্বলিত হয়, সেই প্রজ্বলিত প্রদীপে চতুর্দিক আলোকিত হয়, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার। শুধু তাই নয়, সেই প্রদীপ নিজে জ্বলছে, সে সবাইকে আলোকিত করে, কিন্তু নিজের দেহটা পুড়ে যাচ্ছে। সংসারী জীবের সাথে প্রদীপের তুলনা হয় কিনা? সংসারী জীব সবাইকে, আত্মীয় পরিজনকে পরিপালন করে নিজের দেহটাকে পুড়িয়ে দিচ্ছে। দেহটা পুড়িয়ে দেওয়ার জন্য নয়, এই দেহটা গোবিন্দ সেবার জন্য। এই দেহটা স্ত্রীর ভরণ পোষণ করে নষ্ট করার জন্য নয়। এই দেহটা স্বামীর কথা মেনে সংসারে নষ্ট করে দেওয়া নয়। এই দেহটা পরিবার পরিজনদের কথা শুনে নষ্ট করে দেওয়ার জন্য নয়। এই দেহটা হচ্ছে ভগবত ভজনের জন্য। কামিনী কাঞ্চনে পড়ে নিজের জীবনকে আহুতি না দিয়ে, এখানে আহুতি না দিয়ে গোবিন্দের চরণের মধ্যে আহুতি দিতে হবে। যেমনি কোনো দ্রব্য অগ্নিতে আহুতি দিলে অগ্নি মুখে তা বিলীন হয়, তেমনি প্রত্যেকটা জীবের উচিত, প্রত্যেকটা মনুষ্যের উচিত নিজেকে গোবিন্দের চরণে আহুতি দেওয়া, আর সেই চরণে বিলীন হয়ে যাওয়া। বিলীন হয়ে যাওয়া মানে গোবিন্দের সাথে মিশে যাওয়া নয়, তার চরণ সেবায় নিযুক্ত হয়ে সব কিছু ভুলে যাওয়া। আমাদের সব ভুলে যাওয়ার অভ্যাস করতে হবে, সবাইকে ত্যাগ করার অভ্যাস করতে হবে, সব বিষয়কে ত্যাগ করার অভ্যাস করতে হবে। বিষয় আমাদের জন্য নয়, আমাদের জন্য কেবল গোবিন্দের চরণ। এই কথাটাই এখানে বিশেষ রূপে পরিলক্ষিত হয়েছে। ভাগবত ভগবান আমাদের প্রতি অক্ষরে অক্ষরে এই শিক্ষাটাই দিচ্ছেন যে তুমি পিছনে তাকাবে কেন, তুমি সামনের দিকে তাকাও, পথে হও আগুয়ান। সামনের দিকে কে আছেন? না, সামনের দিকেই গোবিন্দ। আর সংসারে পিছনে তাকানো মানেই নিজের জীবনটাকে হারিয়ে ফেলা, নিজের জীবনটাকে নষ্ট করে ফেলা, নিজের জীবনটাকে বিষয়ের মধ্যে ফেলে দিয়ে একদম নিজের পায়ে নিজে কুড়াল মারা। নিজের পায়ে নিজে কুড়াল মারলে হয়তো চিকিৎসা করে সুস্থ হওয়া যায়, কিন্তু কেউ যদি নিজেকে মেরে ফেলে, আত্মহত্যা করে, তার তো বেঁচে থাকা সম্ভব নয়। তাই এটাকে কুড়াল মারার সাথে তুলনা করা নয়, নিজের জীবনটাকে নিজে বলছে খাইলি নিজেরও মাথা। তাই তো মহাজনগণ বলছেন, বারবার আমাদের শিক্ষা দিচ্ছেন, যেখানে স্পষ্টই বর্ণনা আছে, মহাপ্রভুর চরণে আশ্রয় না নিয়ে ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি মন, কেমনে পাইবে মিট। যে কোনো কাঠ চাবালে তো আখের রস পাওয়া যাবে না, তেমনি সংসার রূপী এই কাঠকে না চাবিয়ে যদি আমরা ভজন রূপী ইক্ষুদণ্ডকে চাবাই, তাহলে তার রস পাওয়া যাবে, তার আগে নয়। সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিয়া, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়ালি, খাইলি নিজেরও মাথা।
ও নিজের মাথা ও তুই আপনা মাথা আপনি খাইলি। তো নিজের মাথা নিজে খাওয়ার কোনো মানে হয় না। নিজের জীবন সংসারকে দিয়ে নষ্ট করার কোনো ভিত্তি নেই। এই সংসারকে বামে ফেলে দিয়ে নিজের জীবনকে সেই বৃন্দাবনে রাধা গোবিন্দের চরণে আশ্রয় করিয়ে দেওয়াটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। সেখানে নিজেকে সঁপে দেওয়াই হচ্ছে আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য। যার লক্ষ্য স্থির নেই তার জীবনটা মাঝিবিহীন নৌকার মতো, গন্তব্যবিহীন নৌকা। যেখানে কোনো মাঝি নেই সেই নৌকাটা মধ্য সমুদ্রে, মাঝ সমুদ্রে পড়ে আছে, কোথায় বাতাস ঠেলে নিয়ে যাবে সে নৌকা জানে না। কিন্তু কান্ডারি থাকলে, মাঝি থাকলে সেই মাঝি ঠিক তাকে তীরে নিয়ে যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে গোবিন্দের চরণ রূপী তীর। সংসারে হাবুডুবু কেন খাবো? তাই ভগবান ভক্তকে, ভগবান জীবদেরকে ডাকছেন, হে মূর্খ জীব, তোমরা কেন সংসারে মজে থাকবে? তোমরা সংসারের মধ্যে মজে থেকে জীবন কেন নষ্ট করবে? তোমরা তো আমার, তোমরা আমার কাছে চলে আসো। ভগবানের সেই নিবৃত নীরব ক্রন্দন কেউ দেখতে পায় না। আমরা জানি ভগবান আনন্দময়, হ্যাঁ বাস্তব, ভগবান আনন্দময়, কিন্তু ওনারও হৃদয়ের মধ্যে একটা কিঞ্চিত দুঃখ রয়ে গেছে। সেই দুঃখটা হচ্ছে কোনো মাতা পিতার কোনো সন্তান যদি ভালো থাকে, সঠিক রাস্তায় থাকে, মাতা পিতা যেমন আনন্দিত হন, গর্বে যেমন তাদের বুক ফুলে যায়, তেমনি উল্টো দিকে কোনো সন্তান যদি কথা না শুনে, সঠিক পথে না চলে, তার জন্য হৃদয় ব্যথিত হয়। তার জন্য হৃদয়ে একটা চাপা যন্ত্রণা থাকে। তেমনি ভগবান আনন্দময় হলে কি হবে? ভক্তরূপী সন্তান ভজন করে ভগবানকে যেমনি আনন্দ দেন, অভক্তরূপী সন্তান ভজন না করে বিষয়ের মধ্যে মজে গিয়ে ভগবানকে কষ্ট দেন। সেই কষ্টে ভগবান এত চিন্তিত, সেই স্বয়ং ভগবান অবতার ধারণ করে পৃথিবীতে এসে কষ্ট ভোগ করেন, নয় ভগবান কাঁদবেন কেন? ভগবানের কিসের অভাব ইনি কাঁদবেন? ইনি কান্না করে জগৎবাসীকে বোঝাতে চাচ্ছেন, বোঝাতে চাইছেন যে এই পৃথিবীটা তোমাদের জন্য নয়। স্বয়ং মহাপ্রভু এই পৃথিবীতে এসে কি করলেন? নিজে ক্রন্দন করছেন জীবদের জন্য, দুহাত বাড়িয়ে দিয়েছেন। রামেশ্বর মহাপ্রভু কি করছেন? দুহাত বাড়িয়ে রেখেছেন। কি জন্য বাড়িয়ে রেখেছেন? আমাদেরকে আলিঙ্গন করার জন্য। দুহাত বাড়িয়ে রেখেছেন আমাদেরকে তার চরণে জায়গা দেবেন বলে। ভগবান তো ওনাকে আমার করেই রেখেছেন। আজন্ম উনি বলেছেন আমি তোমার, কিন্তু আমি তো তাকে আমার করতে পারলাম না। আমি তো তাকে আমার করে তার চরণে প্রপত্তি করতে পারলাম না। একবারও তো তাকে কোনোদিন বলা হয়নি প্রভু তুমি আমার। তবই বাস্মি ন জীবামি তয়া বিনা। রঘুনাথ দাস গোস্বামী পাদ যেমনি করে সেই রাধা কুণ্ডের তীরে, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, এইবার দেখা দিয়ে প্রাণ রাখো রাধে রাধে, তোমার দাসী তোমায় ডাকে রাধে রাধে। বলা তো হয়নি, না বলা কথাটা রয়েই গেল। কি বলতে হয় এটাও জানি না, না বলা কথাটা কি সেটাও অনুভব করি না। আগে তো বুঝতে হবে আমার সব করা হলো, সব পাওয়া হলো, তোমাকে যে আমি পেলাম না। তাই তো মহাজনগণ বারবার ভগবানের কাছে প্রার্থনা জানাচ্ছেন, প্রভু জীবনে আমার কিছু মনে থাকুক আর না থাকুক, একটা কথা যাতে মনে থাকে, আমি তোমাকে আমার ঘরে আনতে পারলাম না। সেই ঘরটা কোথায়? সেই ঘরটা হচ্ছে আমার হৃদয়। কোনোদিন তো তাকে বলা হয়নি প্রভু তোমায় খুব ভালোবাসি। কোনোদিন তো বলা হয়নি প্রভু কৃপা করে ঘরে একবার আসো। একবারও তো সেই
শ্রীবাস পণ্ডিতের ন্যায় মহাপ্রভুকে গিয়ে বলা হয়নি, প্রভু আমার ঘরে তোমার ভিক্ষা? বলা তো হয়নি মা মালিনীর মতো এত সুন্দর এত এত দ্রব্য রন্ধন করে রেখেছেন, প্রভু নিজ গুণে গ্রহণ করো শুকারুকা মুষ্টি অন্ন? বলা তো হয়নি। তাকে তো একবার নিজ ঘরে ঠাঁই দিতে পারলাম না। তো জীবনে এর থেকে দুঃখ আর কি হতে পারে? এই দুঃখটা মনে থাকুক, এই দুঃখের কথা আজন্ম যাতে ভুলে না যাই। একটাই তো লক্ষ্য, একটাই তো চাওয়া। না কি চাও? না কিচ্ছু চাই না, তোমাকে চাই। ও আমাকে চাও না প্রভু? তোমাকেও চাই না। যে ভক্ত তোমাকে চেয়ে ধন্য হয়েছেন, তোমাকে যে ভক্ত হৃদয়ে ধারণ করেছেন, তোমাকে আমি আমার ঘরে আমার হৃদয়ে রাখবো, এই যোগ্যতা তো আমার নেই। কিন্তু প্রভু গো, যে ভক্ত তোমাকে হৃদয়ে ধারণ করতে পেরেছেন, সেই ভক্তির চরণ কমলের আশ্রয় যেন গ্রহণ করতে পারি। ইনি কে? ইনি তো আর কেউ নন, ইনি তো পরমারাধ্য গুরুদেব। আমাদের আশ্রয় তো আর কোথাও না। আমাদের আশ্রয় গোবিন্দের চরণ নয়, আমাদের আশ্রয় হচ্ছে শ্রী গুরুদেবের চরণ। অনেকেই ভাবতে পারেন ভগবানকে পেলে আর গুরুদেবের কি অপেক্ষা? বলছে অপেক্ষা আছে। কিসের অপেক্ষা? কি দরকার? বলছে আপনি যে গোলক বৃন্দাবনে রাধারানীর দাসী হয়ে মঞ্জুরি স্বরূপে আরাধনা করে তাকে প্রাপ্ত করবেন, সেখানে গিয়ে কার সেবা লাভ করবেন? কিভাবে সেবা করবেন? কার আশ্রয়ে থাকবেন? ওখানেও তো শ্রী গুরুদেব, শ্রী গুরুরূপা মঞ্জুরি রূপে আপনাকে বলবেন এই করো সে করো। লোকনাথ প্রভু মোরে কবে সঙ্গে লইয়া যাবে, শ্রীরূপের পাদপদ্মে মোরে সমর্পিবে, এদিন কি আমার হবে? ঠাকুর মহাশয় যেমনি বলছেন, শ্রীরূপ পশ্চাতে আমি রহিব ভীত হইয়া, দুহ পুন কহিবেন আমাপানে চাইয়া, সদয় হৃদয় দুহে কহিবেন হাসি, কোথায় পাইলে রূপ এই নবদাসী। তখন রূপমঞ্জরি বলবেন, মঞ্জুলালি দিল মোরে এই দাসী আনি, কেমন সেবা করতে পারো দেখি? আচ্ছা বলো তো রূপ, এ কেমন সেবা করতে পারে? এ কেমন সেবা করতে পারে? আমি তো কিঞ্চিত তাকে পরীক্ষা করেছি। দেখুন, এটা আজন্ম প্রমাণিত। নবদ্বীপ লীলায় যেমনি করে কোনো গ্রন্থ কোনো কিছু যখন মহাপ্রভুর কাছে আসতো কোনো ভক্ত নিয়ে, সেই গ্রন্থ বা সেই বিষয়বস্তু সেখানে স্বরূপ দামোদর পরীক্ষা করতেন, এই গ্রন্থ যথার্থ কিনা, এই দ্রব্য যথার্থ কিনা, তারপর সেটা মহাপ্রভুর কাছে যেত। এটা তো আজন্ম সিদ্ধ কথা। নবদ্বীপে যেমন এই কথা, বৃন্দাবনেও তো রূপমঞ্জরি চেক করবেন, পরীক্ষা করবেন এ কি যোগ্য কিনা। আমি একটু পরীক্ষা করেছি, এবার বাকিটা আপনারা দেখুন। দেখি আরতির থালা সাজাও তো। আমি ভয়ে ভয়ে আরতির থালা সাজাবো, যদি ভুল হয় ভেতরে ভয়, যদি ভুল হয়, যদি সেবা থেকে বঞ্চিত হতে হয়, ভয়ে ভয়ে সেই আরতির থালা সাজালাম। দুহাত জোর করে অপরাধীর ন্যায় রূপ গোস্বামীর সেখানে রূপমঞ্জরি, ওনার পিছনে দাঁড়িয়ে রইলাম। রাধা গোবিন্দ দেখে কি আনন্দিত হবেন? আমি তো জানি না ওনারা আনন্দিত হবেন কিনা, আমি তো জানি না আমার সেই সেবা প্রাপ্ত হবে কিনা। তাই আমাদের লক্ষ্য গোবিন্দ চরণ তো বটেই, কিন্তু গোবিন্দ চরণ পরের কথা। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করেই গোবিন্দের কাছে যেতে হবে। শ্রী গুরুদেবের চরণ হচ্ছে আমাদের কাছে কিসের মতো? নৌকার মতো।
গুরুদেবের চরণ নৌকার ন্যায়। শ্রী গুরুদেব কান্ডারি, গুরুদেবের চরণ হচ্ছে নৌকা। আর ওখানে যখন যাব, ওই সেবা কি করে প্রাপ্তি হবে? সেই সেবাও গুরুদেবের কৃপায় প্রাপ্তি হবে। সেই গুরুদেবই আমাকে বলবেন, যেমনি করে জীবনের প্রথম থেকে অজ্ঞান তিমিরান্ধস্য, অজ্ঞানের গভীরতম অন্ধকার থেকে আমাকে আলোর পথে নিয়ে এসেছেন। অসতমা সদগময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুম মা অমৃতম গময়। তেমনি করে আমাকে শুধু মৃত্যুময় জগৎ থেকে অমৃতময় জগতে উনি নিয়ে গিয়ে ক্ষান্ত হবেন না। ওখানে সেবা পাইয়ে দিয়েই ওনার কর্ম সমাধান হয়ে যাবে না। ওখানে যাওয়ার পরেও ওনার কথাতে, ওনার সিদ্ধান্তে, ওনার কথা অনুযায়ী, ওনার আদেশ অনুযায়ী, উপদেশ অনুযায়ী আমাকে চলতে হবে। তো যেমনি করে দুধের থেকে দুধের সাদা রঙকে আলাদা করা যায় না, হরিণের কস্তুরী, সেই কস্তুরীর গন্ধ মৃগমদ জইছে, মৃগমদ আছে গন্ধ নেই, এমন তো হতে পারে না। এটাকে যেমন আলাদা করা যায় না, জলের ধর্ম ভেজানো, সেই ধর্ম যেমন আলাদা করা যায় না, তেমনি গুরুদেব আর শিষ্যকে আলাদা করা যায় না। শ্রী গুরুদেব যেমনি সেবা দেবেন, সেই সেবা প্রেম আমাদের ধন্য হয়ে বিশ্রাম নয়, ওখানে গিয়েও আজন্ম ওনার সাথে যুক্ত থেকেই আমাকে সেবা করতে হবে। তো আশ্রয়কে, আশ্রয় হচ্ছেন শ্রী গুরুদেব। আমরা ভাগবতের চরণে, শ্রীমতী রাধারানীর চরণে, মদন মোহনের চরণে একটাই প্রার্থনা জানাই। আমাদের আরাধ্য শ্রী শ্রী রাধা মুরারি মোহনের শ্রী চরণে একটাই মিনতি করি, যে যাতে শ্রী গুরুদেবের চরণ থেকে আলাদা হতে না হয়। চোখ খুলেও যেন তার চরণকে দেখা যায়, চোখ বন্ধ করেও যাতে তার চরণ দেখা যায়। আর তো কিছু দেখার দরকার নেই। আর কিছু দেখে তো চোখে রাখা যাবে না, ধরে রাখা যাবে না। আর কিছু তো হৃদয়ের মধ্যে স্থাপন করে রাখা যাবে না। আরে স্বয়ং লক্ষ্মী দেবী হস্তে দীপ নিয়ে যে ভগবানের দর্শন প্রাপ্তির জন্য লালায়িত হয়ে থাকেন, কোথায় উনি হারিয়ে যান সেই ভয়ে থাকেন। রাধারানী আদি গোপীগণ গোবিন্দকে কোলে নিয়ে, কোলে বসিয়েও চিন্তা করেন, এই বুঝি হারিয়ে ফেললাম, সেই গোবিন্দকে আমাদের হৃদয়ে রাখতে পারবো? এ তো মূর্খতা। তাকে রাখতে পারবো না, রাখার অপেক্ষাও নেই। গুরুদেবের চরণকে হৃদয়ে ধারণ করতে পারলেই জীবনের সমস্ত প্রাপ্তি হয়ে যাবে। এখানে যুধিষ্ঠির মহারাজ আদি এই যে পঞ্চ পাণ্ডব, ওনারা সর্বস্ব ত্যাগ করে দিলেন। ওনাদের দুঃখ কিসের? যখন শুনতে পেলেন যে না, গোবিন্দ আমাদের ছেড়ে চলে গিয়েছেন, মুহূর্তের মধ্যে ওনারাও সেই শশাগরা সমগ্র পৃথিবী যা প্রাপ্ত করার জন্য এত কিছু, সেই কিছু সব ত্যাগ করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়ে মহাপ্রস্থানে যাত্রা করলেন। আমাদের যাত্রাও ওনাদের পদাঙ্ক অনুসরণ করে সেই উত্তর দিকে হোক, আমাদের জীবন সুন্দর হোক, আমাদের জীবন সার্থক হোক, আমাদের জীবন সাফল্যমণ্ডিত হোক, আর আমাদের এই জীবন গোবিন্দ চরণে নিবেদিত হোক। রাধারানীর আশ্রয়ে আমরা ওনার দাসী হই। আমি যার দাসী তার প্রত্যাশী, সেই চরণেই সমর্পিত হোক। এই বলে আজকের ভাগবতের এখানে